বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আমি বানাবো ডিম পাওয়াটা। খুবই কম সময়ে খুবই একটা ভালো রেসিপি। আপনারা চাইলে এটা বাড়িতেও ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, হাফ টমেটো কুচি ও দুটো লঙ্কা কুচি, হাফ গাজর কুচি, দুটো বিনস কুচি, অল্প পরিমাণ ধনেপাতা। এরপরে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, এবং এরপরে দিয়ে দিচ্ছি আমরা একটু চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেবে, কারণ বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে মেশাবে। একটু মোটা রাখতে হবে মেশানোটা। তো ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে ডেলা ভাবটা না থাকে। কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ মিশিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিলাম গাজর, কাঁচা লঙ্কা, বিনস, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কোচা সবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে ফেটে নিতে হবে যাতে সব একসাথে মিশে যায়। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা মোটা রেখেছি। ঠিক এইভাবে মোটা রাখবে, বেশি পাতলা করবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমরা এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা একটা ছোট্ট ডাবু হাতাতে করে এর মধ্যে 3 ডাবু দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে খেলিয়ে দিলাম। দিয়ে গ্যাস ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে, যাতে না পুড়ে যায়। যখন এবার দেখবে কিছুক্ষণ পরে উপরটা এরম টান টান হয়ে গেছে, পাল্টি মারার মতো, তখন উপরে হালকা তেল ছড়িয়ে পরোটাটাকে পাল্টি মেরে দেবে। দেওয়ার পরে ওপরটাও একটু হতে থাকবে। পরোটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেবে, যাতে পরোটার নিচে যে তেলটা দিয়েছিল ওটা ভালোভাবে পরোটাকে লেগে যায়। তো নেওয়ার পরে লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেবে। তারপর পরোটাকে এইভাবে একটু চেপে চেপে নেবে, যাতে কোথাও কাঁচা না থেকে যায়। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এই সাইড তুলে নিলাম পরোটা প্লেটের মধ্যে। এবার দেখে নিন পরোটাটা কতটা সফট হয়েছে, খেতে খুবই ভালো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।